আজকে শনিবার আমি ভাবলাম অফিস নেই, ওই জন্য বেলা করে ঘুমের চটকা ছেড়ে সবে নামতেছি। নামতে নামতে ওর বাবা বলতেছে আজকের অফিসে যাব, একটু পরে তাড়াতাড়ি রান্না করে দাও। তাও বাবা ওই ঝটপট করে বলি একটু রান্না করে দিই। দু রকম একটু তরকারি, মাছের ঝোল, আর এই কতগুলো কাবলা সাইজের ওই কাতলা কিনেছে, আমরাও খেতে খেতে কেইতে পড়েছি। 2-3 দিন ধরে দই কাতলা খেলুম, আজকের বলি ওইগুলো নিয়ে একটা কায়দা করব। তার আগে 2 পিস মাছ নিয়ে ওর বাবার জন্য একটু আলু দিয়ে ঝোল করে দিই। মাছের ঝোল না হলে আর ভাতটা কী দিয়ে খাবে। আর তারপরে একটু অনেক রকম আনাজ কেটে রেখেছিলাম ফ্রিজের ভিতর, সেইগুলো দিয়ে একটু ঘন্ট করে নিলুম। আজকে নাকি আবার ভালোবাসার দিন, তা ভালোবেসে আমার বড় অফিস করতে যাবে, আর আমি ভালোবেসে অনেকগুলো একটু রান্না করব ঠুকঠুক করে। তা ওর বাবার এখন খেয়ে পেইটে দিই, তা ওই অফিসে যাবে, ভাতটা দিয়ে দিলুম। আমি আবার সেই মেথি মৌরি ভিজে রেখেছিলাম, ওমা ভুলে গেছিলাম। তা ওর বাবা এখানে খেতে বসেছে, আর আমি এই বসে বসে 2-3 গ্লাস ওই খেয়ে নিলুম, মেথি মৌরির জল খেয়ে নিয়েছি। আমার মেয়ের জন্য 1 গ্লাস রেখে দিচ্ছি ঢেলে, ও যখন নামবে খাবে। আর এই আমার বেটাই দেখো ফোন চালাতে পারে কি সুন্দর একদম। আর এই ভাত 3 বেলা গিলে দিতে হয়, ওর খানিকটা ভাত গিলে দিলুম, দিয়ে এখন অনেকগুলো ডিম আর আলু সিদ্ধ বসে দিয়েছি। আর মাথায় একঝোড়া গোবর মেখে নিচ্ছি, দেখো মাথা সাদা হয়ে গেছে, সামনে বেবাড়ি, মাথা সাদা করে ঘুরলে হবে। আর এখন অনেক মনোযোগ দেই মাছ ছাড়াতে। এই যে বাবা এত মনোযোগ দেয়, লেখাপড়া করিনি, কত মনোযোগ দিয়ে মাছটা ছাড়াতে হচ্ছে। তা ওই কাতলা মাছগুলো ভালো করে একটু ভেজে ছেড়ে নিয়েছি, ভাজাটা একটু নরম করলে হতো। তা আমার আজকের ভাজা বইসে দিয়ে অন্য কাজ করতে গিয়ে ভুলে গেলে যা হয়, সে একটু কড়া পেনা হয়ে গেছে, তা হালকা করে ভেজে নিই। নাহলে নুন হলুদ দিয়ে সিদ্ধ করলেও মাছ গন্ধ পেনা থাকে, আমাদের ভাল লাগে না। আর এই দেখো যত রকম মশলা ছিল সব দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ, আদা, রসুন, নুন, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর জিরের গুঁড়ো, তারপরে লাস্টের দিকে গরম মশলা দেবো। ওই মাছ ছেড়ে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মুঠোখানেক আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, গাওয়াখানেক দিয়ে আবার একটু কষে নেবো। লাস্টে নামাবার সময় একটু গরম মশলা, ধনে পাতা আর পাতিলেবু রস দিয়ে নেমে নেবো, ব্যাস মাছের গন্ধ থাকবে না। তাই এমন গন্ধ বেরিয়েছে মাছ, সেইটা আমার মেয়ে উপর থেকে হুমড়ি খেতে খেতে নেমে আসতেছে, বলে ও মা খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তাই ওই কাঁচা আলু সিদ্ধ কষা খেয়ে যা, আর ভাত দেওয়া হবে না। তা ওই কি সুন্দর ময়দার পেনা করে একদম ঠেসে আর নিয়ে নিয়েছি। এবার চলে ছোটো কড়াই হবে না, এবার বড় কড়াটা বসে দিয়েছি। দিয়ে এবার ওই অনেকগুলো ফের গাওয়াখানেক পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচনে দিয়ে দিয়েছি, ফের গাওয়াখানেক টমেটো দিয়েছি, একটু টমেটোটা বেশি করে দিই যাতে টক টক পেনা হয়। তারপরে আবার একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু জিরের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, সে জিরের গুঁড়ো দিয়ে আবার ঢাকা দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছি, নিয়ে এবারে আবার 1 থাবা আলু সিদ্ধ দিয়েছি, আজকের আলু খেয়ে নেবো অনেকগুলো। আর ওই লাস্টে একটু গরম মশলা দিচ্ছি। আর এখানে আমি আবার কায়দা মেরে ওই আলুর দমের মশলাটা দিই, জানো আলুর দমের মশলা দিলে না সেই স্বাদ হয়। একবার দেওয়ার পর থেকে সে আবার এত ভাল লেগেছে, সববারে দিই ওই আলু সিদ্ধ মশলা, আলুর দমের মশলা দিয়ে একদম দেখো ধনে পাতা দিয়ে নেমে নিয়েছি। এটা ডিমের ডেভিল করব, তা এটাও ময়দার পেনা থেসে নিয়ে নিয়েছি। আর এখনও আমি এই মাথায় হেনাগুলো ধুতে পারিনি, তা ডিমগুলো সুতো দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে। আমার মেয়ে আর বেটার বলেছি তোরা একটু ছ্যান ট্যান করে নে। আমার মেয়ের বলে দিয়েছি তুই একটু আজকে ঠাকুর পুজোটা দিয়ে নে, কতগুলো ফুল ফুটেছে গাছে, কিন্তু আমি সেই আর ঠাকুর পুজোটা সুন্দর করে আজকে আর দিতে পারবো নি। আর এই দেখো আমার বর কতগুলো 1 বস্তা বিস্কুটের গুঁড়ো কিনে দিয়েছে, বলে আমার মেয়ে তো এখন কদিন ভাজাভুজি খাবে, তা ওই জন্য কত খাবে খাও। 1 বস্তা বিস্কুটের গুঁড়োটা কি সুন্দর। তা সেই 1 বস্তা বিস্কুটের গুঁড়ো দেখে আমি বকতেছি, তা আমি বলি একটু কম করে কিনতে পারো নি, 1 বস্তা বিস্কুটের গুঁড়ো নেয়, তা কতদিন ধরে খাবে। তা আমার মেয়ে এখন মোটামুটি প্রত্যেক দিন এই ভাজা করে দিলে খুব আনন্দ পায়। আর এই দেখো ল্যাংচার পেনা করে মাছগুলো করে নিয়েছি। আর তারপরে এই ডিমের ডেভিলটা এই একবার ডিমের গোলায় চুইবে নিচ্ছি, আবার ওই বিস্কুটের গুঁড়োয় বুইলে নিচ্ছি, একবার চুইবে নিচ্ছি, একবার বুইলে নিচ্ছি। তা আমি এখনও মাথা চোবাতে পারিনি, দেখো মাথা ভর্তি করে নিয়ে রেখে দিচ্ছি। আর এইগুলো জোগাড় যন্ত্র করে এখন রেখে দিচ্ছি। আবার তোমরা যেন ভুলে যাওনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে।